बोलो राधा रानी की जय, वृंदावनेश्वरी की जय, जमुना मैया की जय, नंदो गांवों की जय, ऊंचा गांवों की जय, वर्षा नामों की भक्त वृंदों की हरिवासर धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण की नायक बाबू की हरिनाम यज्ञ की महाप्रसाद की आजकल आनंद की निताई गौर प्रेमानंदे पहुंचे गेलाम বিষয়। চলুন আমরা সবাই যাব নদিয়া জেলায় উলা গ্রাম, যে জায়গাটার নাম হচ্ছে নদিয়া জেলায়। তবে মা বৃন্দাবন যাব একটু পর। এই নদিয়া জেলায় উলা গ্রামে মুখার্জি পরিবার, মায়ের নাম ছিল চন্দ্র শশী দেবী। ভালো করে মা শুনবেন, এক মন থেকে দু মন যেন না হয়, কেমন? ভালো করে শুনলে বুঝতে পারবেন, অনেক চেতনা ফিরবে যে সংসার জীবনে থেকে কিভাবে ভজন করতে হবে। সংসার জীবনে থেকে ছেলেপুলে মানুষ করো, স্বামী সেবা করো, তার মধ্যে দিয়েও বাবা গোবিন্দ সেবা হয়। কিভাবে করবে এই চন্দ্র শশী মার কাছ থেকে শিখে নাও। আস্তে আস্তে, কথা নয়। নদিয়া জেলায় উলা গ্রামে মুখার্জি পরিবার, আর এই মুখার্জি পরিবারে জমিদার গিন্নিমা চন্দ্র শশী দেবী। এই চন্দ্র শশী দেবীর বাবা অতুল সম্পত্তি ছিল, টাকা পয়সা সোনা দানা অর্থের কিছু অভাব ছিল না। কিন্তু মায়েরা একটা কথা মনে রাখবে, নারী জীবনে সব সুখ থাকে, একটা সুখ যদি না থাকে না, সে মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদে। বলতে পারবে সেটা কি? মোবাইল ফোন। বলো তো কি? সন্তান, একটা মাওয়ালা সন্তান, এই মা ডাক। এর জন্য নারী জাতিরা বড় অভাগিনী হয়ে থাকে যদি একটা মাওয়ালা সম্পদ না পায়। তো চন্দ্র শশী দেবীর 2 বৎসর স্বামী মারা গেছে। ঠিক আজকের আমার এই নায়ক বাবু যেমন প্রতি বছরের ন্যায় কীর্তন করাচ্ছে, আমি দেখতে দেখতে 2 বৎসর হয়ে গেল আসা। ঠিক এইরকম নদিয়া জেলায় কয়েকজন ভক্ত মিলে বাবা একটা হরিবাসর তৈরি করেছে। আর সেই হরিবাসরে আজকের আমি যেমন গান গাইছি, সেই নদিয়া জেলায় একটা কীর্তনিয়া হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন গাইছে। যেমন আপনারা দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছেন গান শুনবার জন্য, কীর্তন শুনবার জন্য। নদিয়া থেকে বাবা ভক্তরা যখন শুনেছে কীর্তন হবে ওই উলা গ্রামে, তো সবাই দল বেঁধে কীর্তন শুনতে যাচ্ছে। আর যেতে যেতে মা দেখে না, ওই বারান্দায় চন্দ্র শশী মা বিষণ্ণ বদনে বসে আছে। তা হঠাৎ সেই মায়েরা যেতে যেতে ডাকছে, ওমা, মা, তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার আজকের মন মেজাজটা ভালো নেই। ওমা মা, চলো না আমাদের সঙ্গে একটু কীর্তন শুনে আসি। ভালো করে বুঝবেন বাবা, চন্দ্র শশী মা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, বাবা কীর্তন সেটা আবার কেমন? খায় না, মাখে না, দেখে কিছু তো আমি জানি না, এই কীর্তন না আমি কোনোদিন শুনিনি। সে কি মা, তুমি কীর্তন কি জানো না? ঠিক আছে, তোমার জানতে হবে না, শুধু আমাদের সঙ্গে চলো, আর আমাদের সঙ্গে গিয়ে তুমি একটু বসে থাকবে। চন্দ্র শশী মা মনে মনে ভাবছে, তাই তো, সত্যি আজকে আমার ভালো লাগছে না। জমিদার মা তো সব আছে কিন্তু একা, যদিও বা স্বামীটা ছিল 2 বছর মারা গেছে, একা। তা বলে চলো তোমরা যখন নিয়ে যাচ্ছ চলো যাই। চন্দ্র শশী দেবীর হাত ধরে এনেছে সেই কীর্তন সভায়। যারা এনেছে তারা বসেছে পিছনে, আর যে কীর্তন খায় না, কীর্তন মাখে না, কীর্তন দেখে, সে মা চন্দ্র শশী বসেছে সবার সামনে। কি গো মা, সামনের বেঞ্চে যারা বসে তাদের পড়াশোনা একটু ভালো করতে হয়। ভুল বললাম? পিছনের বেঞ্চিতে যখন বসতাম, সে পড়াশোনা হোক আর না হোক, কিন্তু মাস্টার মশাই প্রথমে এসে বাবা প্রথম বেঞ্চি যারা বসে পড়াটা আগে তাদের ধরে। তা মা জানে না কীর্তন কি, সেই মা বসেছে সবার সামনে। আর যারা এনেছে কীর্তন কি মানে প্রতিনিয়ত যারা কীর্তন শোনে তারা বসেছে পিছনে। হরি বল। এইবার চন্দ্র শশী মা কীর্তন শুনছে। আজ আমি যেমন কীর্তন গাইছি, সেদিন আমার ওই কীর্তনিয়া
কীর্তন গাইতে গাইতে ভগবানের উদ্দেশ্যে বলে উঠলো, জানো মা, ভগবানকে ভালোবাসতে গেলে 5টা প্রেমের দরকার হয়। এই 5টা প্রেম ছাড়া আমার ভগবানের সঙ্গে আর প্রেম হয় না। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত ভাব কাকে বলে আমি বলছি না কিন্তু মা, নদিয়ায় সেই কীর্তনিয়া বলছে। শান্ত ভাব কাকে বলে? যদি মনে করো তুমি জীবাত্মা, ভগবান হলো পরমাত্মা, সম্পর্কের নাম শান্ত রস, দাস্য। যদি মনে করো ভগবান হচ্ছে আমার প্রভু আর আমি তার শ্রীচরণের দাস, এই প্রেমের নাম হচ্ছে দাস্য, সখ্য। যদি মনে করো ভগবান হচ্ছে তোমার বন্ধু আর তুমি তার বান্ধবী বা বন্ধু, এই প্রেমের নাম হচ্ছে সখ্য প্রেম, বাৎসল্য। যদি মনে করো ভগবান আমার সন্তান আর আমি তার পিতা বা মাতা, এই প্রেমের নাম হলো বাৎসল্য প্রেম। আর মধু, এইটা সবার জন্য নয়। এত এত ভক্তরা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবার জন্য এই মধুর প্রেম নয়। বেসেছিল মীরাবাই, বেসেছিল আমার শ্রীমতী রাধা ঠাকুরানী, বেসেছিল কর্মাটা বাই, ভরি ভরি প্রমাণ আছে বাবা। এরা মধুর প্রেমে ভালোবেসেছিল, ভগবানকে স্বামীর জায়গায় বসিয়েছে। তুমি যদি মনে করো ভগবান হলো প্রিয়তম আর আমি তার প্রিয়তমা বা প্রিয়তম, কি গো মায়েরা পারবেন ওই স্বামীর জায়গাতে ভগবানকে বসিয়ে রাখতে? তোমার দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সবটাই আমার ভগবানের চরণে অর্পণ করতে? এখানে একজন ভক্ত হাত তুলে বলতে পারবে না যে আমি ভগবানের চরণে পুরোপুরি সমর্পিত হয়েছি। কারণ ভগবানের চরণে সমর্পিত হলে বাবা মীরাবাইয়ের মতো তোমাকে ঘর ছাড়তে হবে, এটা মনে রাখতে হবে। কারণ স্বামী ছিল, সবই ছিল, শাশুড়ি ছিল, ননদী ছিল, সব ছিল, কিন্তু স্বামীর জায়গাতে আমার গিরিধারীকে বসিয়েছিল। শ্রীমতী রাধারানীর একই দশা, স্বামী ছিল, শাশুড়ি ছিল, ননদী ছিল, সংসার ছিল, সব ছিল, কিন্তু আমার প্রাণ গোবিন্দকে স্বামীর জায়গায় বসিয়ে রেখেছে। যার জন্য তাদেরকে দ্বিচারিণী হতে হলো, কলঙ্কিনী হতে হলো, অসতী হতে হলো। এই মধুর প্রেম, এই প্রেমটা সবার জন্য নয় বাবা। তা এই 5টা রসের কথা কীর্তনিয়া বলছে, আর কীর্তনিয়ার বলা শেষ। চন্দ্রশশী মা জানে না যে কীর্তনিয়া যদি কীর্তন আসরে কিছু বলে, যদি কোনো প্রশ্ন থাকে বাবা, এটা নিয়ম যে কীর্তনিয়ার কাছে যখন বাসাতে থাকবে, ঘরে থাকবে, তখন গিয়ে প্রশ্ন করা, কিন্তু হরি বাসরে নয়। তা মা তো জানে না, হঠাৎ কি করেছে চন্দ্রশশী মা তাড়াতাড়ি করে একেবারে হরি বাসরে এসেছে। আর জমিদার মা তো দেখবেন বাবা, যে যেমন যোগ্যের মানুষ তাকে তেমন সম্মান দেওয়া সমাজে কর্তব্য। তা চন্দ্রশশী মা জমিদার, তা জমিদার গিন্নি মা এবার সবার সামনে বাবা মা হরি বাসরে উঠে এসেছে, কেউ কিছু বলতেও পারছে না। মা এসে গলদেশে কাপড় দিয়ে প্রশ্ন করছে, বাবা একটা কথা জিজ্ঞেস করব? কি কথা? বলছিলাম কি, ওই যে তুমি না বললে শেষের প্রেমটা ওই যে মধুর প্রেম, আমি বাবা ওইটা ভালোবাসতে পারবো না, কারণ আমার স্বামী 2 বছর আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি তো আমার স্বামীকে ভুলতে পারছি না। তাহলে আমার স্বামীর জায়গায় আমি ভগবানকে বসাতে পারবো না। তবে হ্যাঁ, ওই যে ওর আগে একটা কি বললে, বলে মা বাৎসল্য, বলে হ্যাঁ তুমি যদি অনুমতি দাও, আমি তো কোনোদিন কীর্তন টির্তন শুনিনি কেমন হয়, তুমি যদি অনুমতি দাও, আজকে থেকে আমার একটা মন্দির আছে জানো, কিন্তু লোক দিয়ে সেবা দিই, জমিদার তো, রান্না করার লোক আলাদা, বাসন মাজার লোক আলাদা। এমনকি নিতাই গৌরের মন্দির করেছে বাবা, সে নিতাই গৌরকে সেবা দেয় নিজের হাতে নয়, লোক দ্বারা সেবা দেয়। তা কীর্তনিয়াকে বলছে, শোনো বাবা, তুমি যদি অনুমতি দাও, আজকে থেকে আমি আমার ওই মন্দিরে নিতাই গৌরকে বাৎসল্য প্রেমে ভালোবাসতে পারবো।
কীর্তনিয়া হেসে উঠেছ, মা কেন তোমার কোনো সন্তানাদি নেই? না বাবা, আমার সব আছে, কিন্তু আমার মা বলা ধন নাই। কীর্তনিয়া বলে উঠলো, ভালোই হয়েছে মা, সেই যখন ভগবান তোমার কাছে কাউকে পাঠাইনি, একটা কাজ করো, আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম, এই হরি বাসরে দাঁড়িয়ে ওই নিতাই গৌরকে ভালোবাসার পর, নিতাই গৌরকে সেবা করার পর, যদি তোমায় মা না বলে, সেদিন থেকে আমি কীর্তন গাওয়া ছেড়ে দেব মা। তা চন্দ্র শশী বলছে, বাবা ভালোবাসার পর, সেবা করার পর, ভজন করবার পর যদি মা না বলে, ও মা কে বললো ভালোবাসার পরে সন্তান তোমায় মা বলবে না? তবে যেমন তেমন ভালোবাসলে তো হবে না। একজন মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের কোলের কাছে সন্তান থাকলে মা যেমন নিশ্চিন্তে ঘুমায়, সন্তানের কোলের কাছে মা থাকলে যেমন সন্তানের ঘুম হয়, সেই প্রেম মন্দিরে নিতাই গৌরকে দিতে হবে। যদি তুমি দিতে পারো, আমার বিশ্বাস, আমি হরি বাসরে দাঁড়িয়ে বলছি, মা নিতাই গৌর তোমাকে মা বলবে। কীর্তনিয়া চরণ ধুলাটা নিয়ে বলছে, বেশ বাবা, তুমি যখন বলছো, আজকে থেকে আমি নিতাই গৌরকে সন্তানের মতো ভালোবাসবো। কীর্তন হয়ে গেল, কীর্তন সমাপ্তে মা সবাই ঘরে যাচ্ছে। আচ্ছা বলো তো মা, এই যে আমি যখন হরিবাসর থেকে চলে যাব, সবাই কেঁদে কেঁদে যাবে বাড়িতে, না হেসে হেসে যাবে? কি গো, সবাই কত গল্প করবে, কীর্তনিয়া দেখতে কেমন, কীর্তনিয়া নাচলো কেমন, কীর্তনিয়া কাঁদলো কেমন, গাইলো কেমন, কত আলোচনা হবে। এটা বাস্তব, এটা হবে। কিন্তু চন্দ্র শশীকে তারা নিয়ে এসেছিল বাবা কীর্তন শুনতে, তারা তো কত হাসি ঠাট্টা গল্প করতে করতে যাচ্ছে। আর যে চন্দ্র শশী মা কীর্তন কি জানতো না, কীর্তন খায় না, কীর্তন মাখে না, কীর্তন দেখে। সেই চন্দ্র শশী দেবী কীর্তন সমাপ্ত করে কীর্তনিয়া পাওনা করে নিয়ে চলে গেল। আর চন্দ্র শশী দেবী কি করছে জানো? পথে চলিতে বলিতে হাগু, আমারে গৌর লাডু, আমার গৌর হে পথে চলিতে হাগো, বলিতে হাগো, গৌর বলর হা বলি শয়নে হাগু, স্বপনে হাগু, বলে শয়নে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হাগো, প্রাণী গৌরী আমার
ওরে প্রাণী গৌর হে আজ শয়নে হাগো আমার সপানি হাগো আমার গগুর গলা মালা গো গগুর গলা মালা আজ শয়নে হাগৌর সপনে হাগৌর গৌর গলার মালা গৌর গলার মালা মায়া আমারে গগুরে ছাড়া হান জানে না সদাই গৌর গৌর বলে ডাকে গৌর ছাড়া আন জানে না। আস্তে চন্দ্র শশী মা সারা রাস্তা বাবা কীর্তন শুনে কাঁদতে কাঁদতে ঘরে আসছে। যারা নিয়ে গিয়েছিল তারা বলা বলি করছে, হ্যাঁ রে মার কি হলো? মা তো কীর্তন কি জানতো না, আর কি এমন হলো মা এর মতে ভ্রম, এইভাবে কেঁদে কেঁদে পাগলিনীর মতো আসছে। যে যার ঘরে চলে গেল মা। চন্দ্র শশী দেবী ঘরে ঢুকে স্নান করে, যে জীবনে কোনোদিন নিতাই গৌরের মন্দিরে যায়নি বাবা, লোক দ্বারা সেবা করাতো, কীর্তন শোনার পর প্রথমেই গিয়ে আমার নিতাই গৌরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। বেদি থেকে নিতাই গৌরকে কোলে করে নিয়ে বলছে, নিতাই গৌর, জানতাম না বাবা তোদের ভালোবাসতে, কোনদিন বুঝিনি যে তোদের ভালোবাসলে তোরা এই মূর্তি মা বলে ডাকবি। কিন্তু আজকের কীর্তনিয়ার মুখে শুনলাম তোকে নাকি বাৎসল্য প্রেমে ভালোবাসলে তুই নাকি মা বলবি। ডাক না বাবা, একবার আমার মা বলি না। ওরে গৌর ওরে নিতা নিতা দেখা রে দেখা রে দেখা রে নিতাই রে হানিতাই হাগৌর বলে কাঁদছে। গোড়াগুনি প্রাণ কাঁদে, কি বুদ্ধি করিব গৌরাঙ্গ আমি কারে দিয়ে যাব গোটা গুলে প্রাণ কাঁদে কে হতে করিব গৌরাঙ্গ আমি করে দিও একবার কথা বলো। কে আর করিবে
এই দুর্নাম হরির নাম কে দিবে যাচিয়া কে আর করিবে দয়া একবার আমার ভুগিয়া এই পতিত দেখিয়া কথা বলে গো বলে। দুর্লভ হরিনাম কে দেবে যাচিয়া অকিঞ্চন দেখি কেবা হরিবল হরিবল উঠিবে কাঁদিয়া গোড়াবিনে শূন্য হইল সকল নদিয়া অকিঞ্চনে দেখে কেবা একবার আমার মা বলে ডাক উঠিবে কাঁদিয়া গোরাবিনে শূন্য হলো সোনার নদিয়া বাসুদেব ঘোষে কহে গুণ সাগরিয়া কেমনে রহিবে প্রাণ গুণ না দেখিয়া বাসুদেব ঘোষে কহি গুণ সাগরিয়া কেমনে রহিবে প্রাণ গুণ না দেখিয়া আমি কোথা গেলে আমার গগন পিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। আমায় বলে দাও হে আমি কোথা গেলে গৌর পাবো কেমন রহিবে প্রাণ গোড়া না দেখিয়া কেমন রহিবে পিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। গৌর দেখা গে দেখা দি সেই দিন থেকে বাবা কীর্তন শুনে আসার পর মা খায় না ঘুমায় না শুধু হা গৌর হা নিতাই বলে কাঁদে। হঠাৎ আজকে রাত্রিবেলা ওই নিতাই গৌরের মন্দির থেকে কান্নার আওয়াজ। আর ওই জমিদার বাড়িতে একটা নায়েব ছিল। মামা বলো তো নায়েব কাদের বলে? যারা সিনেমা করে যারা সিনেমা করে তাদের তো নায়ক বলে। আমি নায়েব বলেছি, নায়েব কাদের বলে? যারা জায়গা জমি আগেকার দিনে জমিদার দে জায়গা জমি দেখাশোনা করে, হ্যাঁ খাতা টাতা সারে না, তাদেরকে নায়েব বলা হয়। তা জমিদার বাড়িতে একজন নায়েব ছিল আর ওই মায়ের বাস। তো নায়েব শুনতে পাচ্ছি রাত্রিবেলা মন্দির থেকে কান্নার আওয়াজ, তাই তো মায়ের কণ্ঠস্বর। দাঁড়াও দেখি তো গিয়ে কি হয়েছে। ঠাকুর ঘরে গিয়ে দরজা ধাক্কা দিচ্ছে, মা ও মা, মা গো। মা বুঝতে পেরেছে নায়েব এসেছে। কোল থেকে নিতাই গৌরকে মন্দিরের বেদির উপরে রেখে দরজাটা খুলে দিয়েছে। কি বাবা, তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে দিয়েছে, বুঝতে দেবে না। বলো বাবা কি হয়েছে? ও মা,
তোমার কি হয়েছে বলতে পারো? সেই যেদিন থেকে কীর্তন শুনে তুমি এলে, সারা দিন খাওয়া নাই, ঘুম নাই, হা গৌর হানি তাই বলে কাঁদছো। ওমা, এতদিন তো নিতাই বলে কাঁদলে, এতদিন তো গৌর বলে কাঁদলে। নিতাই গৌর তোমায় মা বলেছে? বলো, এত কষ্ট করে যে খাওয়া ঘুম বন্ধ করে দিচ্ছ, নিতাই গৌর তোমায় মা বলেছে? চন্দ্রশশী দেবী হেসে বলে উঠলো, বাবা এই জায়গায় তো তোমরা ভুল করে ফেলো। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয়, জন্ম জন্মান্তরে। এ জন্মে আমি মা নাই বা হলাম, এর পরের জন্মে মা নাই বা হলাম, তার পরের জন্মে মা নাই বা হলাম। কিন্তু প্রেম যদি সত্যি হয়, ভালোবাসা যদি সত্যি হয়, তাকে আমার কাছে ধরা দিতে হবে। বলে যাইবে না কোন এক জন্মে তাকে আমার কাছে ধরা দিতে হবে। বেশ, তার নায়ে বলছে, ও মা তুমি যত ইচ্ছা কাঁদো, নিতাই বলি আর গৌর বলে, আমি আর তোমার কান্না সামলাতে আসবো না। তবে মা বলছিলাম কি, বাবু যতদিন বেঁচে ছিল, বীরভূম শিউড়ি, এটা কোনো গল্প কথা নয় বাবা, আজও যাবে, বীরভূম শিউড়ি পানোরিয়া গ্রাম। আর ওই পানোরিয়া গ্রামে বাবু বেঁচে থাকতে কিছু জমি ভাগে চাষ করতে দিয়েছিল। ও মামা চলো না, বাবু মরে যেতে আর খাজনা ওরা দেয় না, আমি গেলে তো গুরুত্বই দিচ্ছে না। ও মামা চলো না, খাজনাটা নিয়ে আসি। বলে বাবা আমার বাতের ব্যথা, আমি চলতে পারি না, আমি নবদ্বীপ থেকে বীরভূম যাব কি করে? বলে মা তুমি একটু দাঁড়াও, তোমাকে হেঁটে যেতে হবে না। ছুটে গেল নায়েব পাশের গ্রামে। এক হোকা চ বাবা, আমা বিয়ারা পাড়াতে গেছে। বলো তো বিয়ারা কাদের বলে? বিয়ারা কাদের বলে? যারা ঘর বাড়ি করে তাদের বিয়ারা বলে। কাদের বলে বিয়ারা? হ্যাঁ, যারা পালকি চালায়, তাই তো, যারা পালকি বয়ে নিয়ে যায়। তা বিয়ারা পাড়াতে গিয়ে বলছে, খোকা চল, মাকে নিয়ে একটু বীরভূম যেতে হবে, চল। এইবার মা কি করেছে, আজকের পালকিতে বসেছে, আর দুইজন বিয়ারা ওই পালকিটাকে ধরে আজকে নিয়ে যাচ্ছে। আর বিয়ারারা যে সুরে গান গায়, পালকি চলে রে পালকি চলে রে, পালকি চলে পালকি চলে পালকি চলে রে। মাইরা তুলুন ধরি, পালকি চলে রে, ঘুমনা রে ঘুমনা, পালকি চলে রে, ঘুমনা ঘুমনা রে, পালকি চলে, পালকি চলে, ঘুমনা রে পালকি চলে রে, ঘুমনা রে ঘুমনা, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে, পালকি চলে, পালকি উলুন ধরি, চলে, মাইরা উলুন ধরি, উলুন ধরি। ঘুমনা রে ঘুমনা, চলে রে, ঘুমনা রে ঘুমনা, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে রে। এখন পালকি থামা, মা বড্ড ভারী বলে, মা বড্ড ভারী। তাই বা পালকিটা থামিয়েছে বীরভূম পানিউরিয়ার রাস্তায়। আর এদিকে বাবা নায়েব পিছনে পিছনে হেঁটে হেঁটে আসছে। আর হেঁটে আস্তে আস্তে বাবা দুদিকে ধান ভালো হয়েছে, ধান দেখে দেখে আসছে। আর নায়েবের রাস্তার দিকে নজরই নাই। আর ওই রাস্তার মাঝখানে হাফ বড় একটা গর্ত আছে, নায়েব তো জানে না। আর রাস্তার দিকে ওই না তাকিয়ে ধান দেখতে দেখতে আর ওই গর্তে পাটা পড়ে গিয়ে, ওরে বাবা গো, হাঁটুটা গেল গো। বাবা এক মানুষ একটা গর্তে যদি পা পড়ে, সে আর পা থাকবে বলে মনে হয়? একটা পা উপরে, একটা পা মাটির গর্তে চলে গেছে, হাঁটু থেকে ভেঙে গেছে। নায়েব তো চিৎকার করছে,
পালকি থেকে মা নেমে এসেছে। বলে খোকা হলো কি? বলে মা বলো না, এরা 2 বছর খাজনা দেয়নি, আবার রাস্তাগুলোর অবস্থা কি করে রেখেছে দেখো। আচ্ছা মা, হঠাৎ যদি অচেনা লোক হঠাৎ যদি রাস্তার মাঝখানে পালকি থামিয়ে চিৎকার চেঁচামেচি হয়, কাছাকাছি থেকে বাড়িগুলো থেকে লোকজন দেখতে যাবে না? বলবে না কি হয় দেখি, কারা এসেছে দেখি। আর ঠিক সেই সময় কতগুলো মেয়ে এসেছে বাবা জলের ঘাটে জল আনতে, আর এসে দেখে না চন্দ্রশশী মা লম্বা চওড়া দাঁড়িয়ে আছে। আর মাকে দেখা মাত্র সবাই বাবা পিছনে হাঁটছে, কেউ আর আগিয়ে যাবে না। কেন? বলে আগিয়ে গেলেই তো মা এক্ষুনি বলবে 2 বছর খাজনা দিইনি কেন। বলে বাবা যাবার দরকার নাই, বলে সবাই পিছনে হাঁটছে। কিন্তু মা তো দেখতে পেয়েছে। মা বলছে ও মাইরা এদিকে এদিকে শোনো তো দেখি, এদিকে এসো। এ কি তোমরা এমন করে আমাকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছ কেন? এসো দেখি, আমার কাছে এসো তো দেখি। ও মাইরা, দেখবেন গলার আওয়াজ শুনলে, তাদের সঙ্গে কথা বললেই বোঝা যাবে বাবা কোন মানুষটা রাগী হয় আর কোন মানুষটা রাগী হয় না। কি মা বোঝা যায় না? দেখবেন গলার আওয়াজ শুনলে তোমার সঙ্গে কথা বললেই তুমি বুঝতে পারবে। তা যেই না চন্দ্রশশী ডেকেছে, সমস্ত মায়েরা বলা বলি করছে দিদি বল, দিদি রে হ্যাঁ মা বড্ড ভালো, খুব ভালো। চল। এইবার মা বড্ড ভালো বলে তারাও তো বুদ্ধিমতী কম নয়, যাতে খাজনা না চাইতে পারে তার জন্য কি করছে জানো? কেহ কেহ পাখারা বাতাস করে, কেহ কেহ মায়ের চরণে প্রণাম করে জিজ্ঞেস করে মা তুমি কেমন আছো। কি গো মা, যত তোমার রাগ হোক না কেন, কেউ যদি গিয়ে পাখার বাতাস করে, কেউ যদি চরণ ধৌত করে দেয়, কেউ যদি প্রণাম করে জিজ্ঞেস করে মা তুমি ভালো আছো তো, মায়েরা আর রাগ থাকবে? রাগ বলে জল হয়ে যাবে না? চন্দ্রশশী মার কিছু রাগ নেই। এইবার বলেন আচ্ছা মায়েরা তোমাদের স্বভাব তো খুব ভালো, তাহলে এত যখন স্বভাব ভালো, চরিত্র ভালো, কথাবার্তা ভালো, তা আমাকে 2 বছর খাজনাটা দাওনি কেন? যে খাজনার ভয় আসতে চাইছিল না মা, সেই খাজনার কথা বলছে। তা সবাই তো মাথা নিচু করে আছে, কেউ তো জানেই না 2 বছর খাজনা কেন দেওয়া হচ্ছে না। এমন সময় ওদের মধ্যে ছিল বাবা একজন খেপা গোয়ালা। একজন খেপা গোয়ালা। কিসের খেপা জানো? যারা কৃষ্ণ প্রেমে পাগল, তাদের দেখতে একটু পাগল পাগল মতো মনে হয়, সমাজ তাদেরকে পাগলই বলে আখ্যা দেয়। এইবার সেই খেপা গোয়ালা ছুটে এসেছে, ওমা মা গো, এরা তো কেউ জানেই না যে 2 বছর খাজনা কেন দেওয়া হয়নি, আমি একা জানি। তুমি একা জানো? বলে হ্যাঁ। আর শোনো মা, এই যে তুমি বলছো না এই রাস্তাঘাটগুলোকে ভালো করিনি কেন, এই রাস্তায় এক মানুষ একটা গর্ত হলো কেন, এরা তো কেউ জানে না, জানি তো আমি। বাবা তুমি একা জানো, তা মাটি দিয়ে গর্তটাকে বন্ধ করে দিতে পারছো না? বলে হ্যাঁ পারি, কিন্তু তুমি কি জানো এই গর্তটা কেন হলো? জানো না তো? আজ আমি তোমাকে বলবো। এতদিন শোনার মতো মানুষ পাই নাই, তাই তো আমার মনের কথা কোনোদিন কারোরে বলতে পারি না। তুমি যখন শুনবে বলে দাঁড়িয়েছো, আজ আমি আমার বদন ভরে তোমার সেই কথাগুলো শোনাবো। বলো আজ আমি শুনবো কিসের জন্য এই গর্তটা হলো। জানো মা, আমি তো খেপা গোয়ালা, আর গোয়ালাদের একটা জাত ব্যবসা আছে। বলো তো কি ব্যবসা? দুধে জল দেওয়া ব্যবসা। দেখেছো, এটা আমাকে হিরসে করে বললো। না দেয় না, আমার বাবার তো ছানার ব্যবসা, বাবা দেবে কি করে দুধে জল? যদি দুধ ব্যবসা হতো তাহলে নয় হতো, কিন্তু হিসাব ছানার হয়। আর গোয়ালা জাতিদের ওদের ব্যবসা হচ্ছে একটা দুধেরই ব্যবসা। তা আজকের কি করেছে বাবা, ওই খেপা কি করতো, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে বেরিয়ে যেত, ওই লোকের বাড়ি বাড়ি থেকে দুধ দুই দোকানে দিতে যেত। তো আজকে ভোরের বেলা গেছে, হঠাৎ ওই রাস্তার মাঝখানে যেটা গর্ত দেখছো, জানো মা ওটা গর্ত ছিল না, ওটা ছিল মাটির একটা বিশাল বড় স্তূপ। জানো মা,
হঠাৎ আমি ওর পাশ দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম ওই মাটির দুদিকে পা দিয়ে একটা গাভী, সেই গাভীটা দুদিকে পা দিয়ে দাঁড়িয়ে আছে, আর গাভীটার মাঠ দিয়ে আপনি আপনি দুগ্ধ ঝরে পড়ছে। সে কি বাবা, গাভীর দুগ্ধ কেউ দহন করছে না? বলে না মা, আমি অনেকক্ষণ ধরে দেখছি যে কেউ হয়তো গাভীর দুগ্ধ দহন করছে, কিন্তু না, গাভীটা এলো আর দুদিকে ওই দুটো দুটো চারটে পা দিয়ে দাঁড়ালো, আর বাঁট দিয়ে আপনি আপনি দুগ্ধ ঝরে পড়ছে। জানো মা, একদিন হয়ে গেল, দ্বিতীয় দিনে আবার এলাম, আবারও দেখলাম গাভীটা দাঁড়িয়ে থাকে, বাঁট দিয়ে আপনি আপনি দুগ্ধ ঝরে পড়ে। আমি মনে মনে ভাবলাম নিশ্চয়ই মাটির মধ্যে কিছু একটা আছে, কিছু যদি না থাকবে ওই গরুটা আসবে কেন, আর দুধ দেবে কেন, আর চলে যাবেই বা কেন? জানো মা, আমার ছেলেকে নিয়ে এলাম, ওই অস্ত্র শস্ত্র নিয়ে মাটিটা কাটতে লাগলাম। ওই মাটি কাটতে 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 যখন আর মাটি কাটতে পারছি না, এক মানুষ গর্ত হয়ে গেল। জানো মা, যতবার ওই লোহার বস্তু দিয়ে আঘাত করি ততবার মনে হয় কারোর অঙ্গে গিয়ে লাগছে। সে কি বাবা, মাটির ভিতরে তুমি অস্ত্র দিয়ে আঘাত করছো, কারোর গায়ে লাগছে? বলে হ্যাঁ মা, আমার অনুভূতি হলো কারোর গায়ে লাগছে। আর যতবার আঘাত করছি কিছুতে ভাঙছে না। জানো মা, আমি লাফ দিয়ে পড়লাম মাটির মধ্যে, আর লাফ দিয়ে পড়ে হাত দিয়ে দিয়ে মাটি তুলছিলাম। হাত দিয়ে দিয়ে মাটি তুলতে তুলতে হঠাৎ দেখলাম ওই যার অঙ্গে আঘাত করছিলাম সেটা অন্য কেউ নয়, ওই মাটির মধ্যেই ছোট ছোট নিতাই গৌর দাঁড়িয়ে আছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেই না বলেছে নিতাই গৌর মাটির মধ্যে দাঁড়িয়ে আছে, চন্দ্র শশী চিৎকার করে বলে উঠল, নিতাই গৌর, তুই আমার বাগান বাড়িতে উঠেছিস কেন? আমার রাজপ্রাসাদে অতগুলো ঘর ফাঁকা পড়েছিল, পারলি না আমার একটা ঘরের মধ্যে গিয়ে তুই থাকতি, তুই আমার বাগান বাড়িতে কেন উঠলি? খেপা গোয়ালা বলে উঠলো, জানো মা, মাটির তলা থেকে নিতাই গৌরকে তুলে ফেলে দিইনি মা, ফেলে দিইনি। গ্রামের শেষে একটা মন্দির নির্মাণ করেছে। জানো মা, একাদশী ছাড়া দিনে দুবার করে অন্নভোগ হয়, আর সেই প্রসাদ গ্রামের বালক বৃদ্ধা যুবক যুবতী সবাই পায়। তুমি তো জমিদার মা, কত হিসাব পত্র জানো। যদি একাদশী ছাড়া দিনে দুবার করে অন্নভোগ হয়, আর সেই প্রসাদ যদি সবাই পায়, বলতে পারবে কত অন্ন ব্যঞ্জনের প্রয়োজন হয়? মাগো, তুমি না বললে 2 বছর খাজনা দিইনি আমরা? কেন দিইনি শোনো, তোমার এই জমির ধান আমরা কেউ পেটে খাই না। তোমার জমির ধান আমরা কেউ আত্মসাৎ করি না। তুমি জানো না মা, তোমার এই জমির ধান দিয়ে আমরা নিতাই গৌরের ভোগ লাগাই। তবে হ্যাঁ, তুমি যদি বলো নিতাই গৌরের সেবা বন্ধ করে কালকে তোমার খাজনা মুকুব করতে হবে, কথা দিলাম, কাল নয় আজ এই মুহূর্তে গৌরের সেবা যদি বন্ধ করতে হয়, নিতাই সেবা যদি বন্ধ করতে হয়, আজ এই মুহূর্তে তোমার খাজনা আমরা মুকুব করে দেব। চন্দ্র শশী দেবী বলে উঠলেন, বাবা
আর তোমরা কি খাজনা আমার মুকুব করবে গো? যা খাজনা পাবা তোমাদের কাছেই এসে তো পেয়ে গেলাম। ওরে নিতা ওরে গো আমার জমির দাম দিয়ে তোদের সেবা হতো, একেবারে দেখা দে নিতা ওরে গো চন্দ্রশোষীর জমিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলো, শোনো বাবা, আজকে থেকে আমার এই বীরভূম পানুরিয়াতে যত জায়গা জমি সম্পত্তি আছে, আজকে থেকে আমার নিতাই গৌড়ের সেবায় সব দান করে দিলাম। নিতাই গৌড় প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যে জমিদার মা কীর্তন খায় না, কীর্তন মাখে কিছু জানতো না বাবা, একদিন কীর্তন শুনে তার চেতনাটা দেখে, যত জায়গা জমি ছিল নিতাই গৌড়ের সেবায় দান করে দিল। নায়েব বলছে, ও মামা, ও মা, তুমি বাড়ি ফিরবে না? না বাবা, যে রাজ অট্টালিকাতে আমার গৌর নিতাই থাকে, যে রাজপ্রাসাদে আমার নিতাই গৌর থাকে না, বাগান বাড়িতে এসে ওঠে, আমি তো আজকে থেকে আর ওই অট্টালিকাতে যাব না, কারণ ওখানে যে আমার নিতাই গৌর নেই গো। ও মা, তাহলে ওই জমিদারি, ওই জায়গা জমি ঘর বাড়ি কি হবে? বলে নাই, যতদিন তুমি থাকবে থাকো, আর তারপরে যত আমার জায়গা জমি সম্পত্তি আছে সবটাই আমার নিতাই গৌরের নামে সব দান করে যাবে। হাতে কিছু রেখে গোবিন্দ সেবা হয় না। যারা বিষয় বৈভবী ডুবে থাকে, যারা কামনা বাসনায় ডুবে থাকে, এই কলসিতে মনে কোনোদিন ঈশ্বরের প্রতিফলন হয় না। চন্দ্রশোষী বলে উঠলেন, যে রাজ বাড়িতে থেকে গৌর ভজন হলো না, আর আমি ফিরবো না বাবা। তোমরা যদি সত্যি কেউ আমায় ভালোবাসো, আমার এই জঙ্গলে একটা পাতার কুড়ে ঘর করে দেবে, একটা পাতার কুড়ে ঘর। আমি কারোর বাড়িতে যাব না। ও মা, তুমি কারোর বাড়িতে যাবে না? না বাবা, ভালো যদি তোমরা আমায় বাসো, সবাই মিলে গাছের পাতা কেটে পাতার ঘর করে দিল। পাতার দেওয়াল, পাতার ছাউনি, পাতার ঘর, পাতার দরজা। যে জমিদার মায়ের পা বালিশ না হলে ঘুম হতো না, যে জমিদার মায়ের মাথার বালিশ না হলে ঘুম হতো না। বীরভূমের মাটি বালির দেশ, বালি দিয়ে একটু উঁচু করে রাতের অন্ধকারে মা মাথায় দিয়ে আর মেঝেতে কিছু পাতেনি, কিছু খড় বিছিয়ে দিয়েছে। ভালো করে অনুভব করেন, মা জমিদার মা একদিন কীর্তন শুনে কোথা থেকে কোথায় নেমে যাচ্ছে। খড়ের বিছানা আর বালি দিয়ে একটা মাথার বালিশ। যেই না বালিশটা মাথায় দিয়েছে, কে যেন দৈববাণী করে বলল, হ্যাঁ রে, এখনো বিষয় ভোগ বাসনা গেল না।
মাথার বালিশ না হলে ঘুমাতে পারছিস না, এখনো তুই বিষয়ে ডুবে রইলি। বালিটা ফেলে দিল। এই প্রশ্নটা বাবা জমিদার লালা বাবুকে করেছিল। আস্তে মা, কথা নয়। লালা বাবু যখন একটা কথাই সবকিছু ত্যাগ করেছিল, বাবুজি বেলা যে ডুবে যায়, বাসনায় আগুন দেবে না। ওই একটা কথাই লালা যেদিন সংসার ছাড়লো, রাতের অন্ধকারে লালা বাবু একটা পাথর নিয়ে মাথাতে বালিশ করে ঘুমিয়েছে রাস্তায় গাছতলা। কে যেন বলে উঠলো, লালা পারবি তুই আমার জন্য একটা মন্দির করে দিতে? লালা বাবু ডুকরে কেঁদে উঠেছিল, প্রভু একদিন আমি জমিদার লালা ছিলাম, কিন্তু আজ তো আমার জমিদারি নেই, আজ আমার কোনো অর্থ নেই, আমার কোনো টাকা পয়সা নেই। তোমার মন্দির বানাতে গেলে টাকা পয়সা লাগবে, ইট বালি সিমেন্ট কিনতে হবে, আমি পাবো কোথায়? লালাকে বলেছিল, লালা আমি ইট বালি সিমেন্টে গাঁথা মন্দিরে থাকি না, আমি কোথায় থাকি জানিস? আমার জন্য মন্দির করতে গেলে অর্থের দরকার হয় না। পারবি আমাকে রাখতে গেলে তোর একটু ওই হৃদয় মন্দিরে জায়গা করে দিতে। আমি আজকের পর থেকে আমি তোর হৃদয় মন্দিরে বাস করতে চাই। তাই মনে রাখবেন বাবা, ধন সম্পত্তি থাকলে তাকে ধনী বলে না, ধনী তাকেই বলে যার হৃদয়ে কৃষ্ণ প্রেমের ভান্ডার আছে। শুধু ধনে থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়া, ওরে কেবা ধনী কেবা গরিব বোঝা ভরদায়। শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ নাম নাই রে কেবা ধনী কেবা গরিব বোঝা বড়দায়। কৃষ্ণ ধনে যার ভরা হৃদয়, সে যে বড় ধনীবান হয়, তার সাথে কি তুলনা হয় সারা বিশ্বময়ে। ওগো কেবা ধনী কেবা গরিব বোঝা নাহি যায়। হও না যতই পুঁজির রাজা, শ্মশানে ঘাটে কি সাজা, বুঝবি সেদিন কেমন মজা তারে দুনিয়ায়। ওদের দেখবি সেদিন কেমন মজা তারে দুনিয়া। ও সে প্রেমানন্দে ভেসে ভেসে, ও সে প্রেমানন্দে ভেসে ভেসে মহানন্দে
চন্দ্রশশী মা রয়ে গেল রাতের অন্ধকারে, একাকী থাকে ওই জঙ্গলের মাঝে কুড়ে ঘরে। আর মন্দিরে নিতাই গৌর আর থাকতে পারলো না। আমার গৌর কি করেছে, দাদা নিতাইকে ডেকেছে, দাদা 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 রে চল না একটা একটা জায়গায় যাই। নিতাই দাদা বলছে, গৌরকে বলছে, আরে ভাই কোথায় যাবো এত রাত্রিবেলা? বলে দাদা চল না ওই জঙ্গলের মাঝে একটু ঘুরে আসি। বলে এই রাত্রিবেলা জঙ্গল কেন, কি করতে যাব? বলে দেখ দাদা ওইখানে আমার এক জনম দুঃখী মা আছে। বলে তোর মা এই জঙ্গলে আছে? বলে হ্যাঁ। চল না দাদা একটু আমার সঙ্গে। এইবার কি করেছে, নিতাই গৌর দুই ভাই গেছে চন্দ্রশশী মার কাছে। আর চন্দ্রশশী মা তখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কিছুই জানে না। আর গৌর কি করেছে বাবা, চন্দ্রশশী মায়ের চরণ দুটো ধরেছে মা নিতাই চাঁদ। আর গৌর চন্দ্রশশী দেবীর মাথাটা কোলে করে নিয়েছে, নিজের পীতবাস দিয়ে মায়ের চোখের জল মুছাইয়ে দেয়। মা কিন্তু কাঁদছে না, মা ঘুমাচ্ছে। কিন্তু দেখবেন মা কেউ যদি কাঁদে না, কিছুক্ষণ পরে হলেও বাবা চোখের দিকে তাকালে বোঝা যায়, একটু চোখ দুটো লাল হয়ে থাকে, চোখের পাতাতে জলের একটা চিহ্ন থাকে। তা মা কেঁদেছিল, তো আমার গৌর কি করেছে, নিজের বস্ত্র দিয়ে মা চোখের জল মোছাচ্ছে। আর নিজে মোছাচ্ছে, আরে গৌরের চোখের জল টপে টপে মায়ের চোখে পড়ছে। কেন বলো তো তুমি এত কাঁদো? তুমি এত কাঁদলে আমি কি থাকতে পারি মন্দিরে? আমি তো থাকতে পারি না, ওই জন্য ছুটে এলাম। তার নিতাই পায়ের দিকে বসে বসে দেখছে বাবা গৌর কাঁদছে। আর মনে রাখবে বাবা, ভগবান যদি একবার কান্না শুরু করে বাবা, তার কান্না থামানো বাবা মুখের কথা নয়। ভগবান যদি একবার কান্না শুরু করে, সে কান্না থামানোই যায় না। নিতাই চাঁদ মনে মনে ভাবছে, দাঁড়া কান্না থামাতে হবে। এই গৌর, এই তুই কাঁদছিস কেন? মার জন্য? মার জন্য কাঁদছিস? শোন, ওটা তোর মা নয়। আবার বলে আমার মা, আমার মা। এই দুইজনে আমার মা বলতে বলতে বাবা ঝগড়া বেঁধে গেছে। আর ঝগড়া করতে করতে কি করেছে জানো, নিতাই মার একটা আঁচল ধরেছে, গৌর মায়ের একটা আঁচল ধরেছে। আর ধরতে ধরতে কি হলো গো, টানিতে টানিতে অঞ্চল ছিড়ে যাচ্ছে গেল, টানিতে টানিতে অঞ্চল ছিড়ে আছে গেল, টানিতে টানিতে অঞ্চল ছিড়ে যাচ্ছে গেল, টানিতে টানিতে অঞ্চল ছিড়ে আছে গেল, অঞ্চল ছিড়িয়া মায়ের কহিতে লাগিল, অঞ্চল ছিড়িয়া মায়ের কহিতে লাগিল, ও মা বলি খেতে দাও খেতে দাও, খেতে দাও খেতে দাও হি, খেতে দাও খেতে দাও, খেতে দাও খেতে দাও হি, বড় ক্ষুধা পেয়েছে মা, খেতে দাও হি। এই কি খাবি বল? নিতাই গৌরকে বলছে কি খাবি বল? ক্ষীর সর ননি মাখন ছানা কি খাবি? বলে দাঁড়াও দাদা, অত সোজা নয়। আমারে খেতে দিলে আগে দেখি আমার মা দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমার জন্য ভিক্ষা করে আনো, আর সেই ভিক্ষা করার চাল নিয়ে আমার জন্য যদি একটু পরমান্ন করে দেয়, তারপরেই আমি সেবা করব। এইবার সকাল হব দুই ভাই মায়ের আঁচলটা ছিঁড়ে নিয়ে দুই ভাই মন্দিরে গিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। আর যেই দুই ভাই চলে গেছে, মা সঙ্গে সঙ্গে খুঁজছে, নিতাই এই গৌর, মা যেই না চোখটা মেলেছে দেখে না কেউ ঘরে নেই। তাহলে নিতাই গৌর কি আসেনি? এসেছিল মায়ের স্বপ্নেতে। মা দেখছে, তার মানে আমার আঁচলটা দুই ভাই ছিঁড়ে নিয়ে গেছে, তার মানে স্বপ্ন কিন্তু সত্যি ওরা এসেছিল। দাঁড়া, সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গেছে, সেই শাড়িটা ছাড়েনি, ছুটতে ছুটতে বাবাজির কাছে গেছে। বাবাজি, ও বাবাজি, এই দেখো তোমার নিতাই গৌর কালকে না আমাকে স্বপ্নে আমার কাছে গিয়ে একটু পায়েস খেতে চেয়েছে। তা বাবাজি বলছে ভালো কথা, তো পায়েস খেতে চেয়েছে, খাইয়ে দাও। বলি শোনো, শুধু পায়েস খেতে যাইনি, আরো কি করেছে জানো? আমার এই কাপড়ের আঁচলটা ছিঁড়ে নিয়ে চলে গেছে। কি গো মায়েরা, আপনারা কীর্তন শুনতে এসেছেন?
এইখানে চিত্রপট থাকার যাই থাকুক, যদি আমার নিতাই গৌরকে কেউ নাচতে দেখেন, কেউ হাসতে দেখেন, আর হঠাৎ যদি এই কীর্তন শুনতে শুনতে কারোর আঁচল ছিঁড়ে নিয়ে নিতাই গৌর চলে যায়, কারোর কাছে যদি গল্পটা করেন, বা হরিবাসরি নাই হোক, বাড়িতে যদি তোমার সঙ্গে এরকম ঘটনা ঘটে, কাউকে যদি সকালবেলা বলো, বিশ্বাস করবে? ওই যেন বলছে, আপন ভজন কথা না কহিবি যথা তথা। ভজনের মানুষ যদি তুমি না পাও, জীবনে তোমার ভজনের কথা, তোমার কৃপার কথা কোনোদিন কাউকে বলতে নেই। ওই জন্য সাবধান। এইবার যেই না বাবা নিতাই গৌর, এই দেখো বাবাজি বলছে, মা যে কি বলো না, আমার নিতাই গৌর স্বপ্নেতে পায়েস খেতে চেয়েছে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু নিতাই গৌর যে আঁচল ছিঁড়ে নিয়ে গেছে এইটা মানি না। বলে বাবাজি তার মানে তুমি বলছো আমি মিথ্যাবাদী? বলে না, মিথ্যাবাদী নয়, কিন্তু আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না তো? ঠিক আছে, মন্দিরে গিয়ে দেখো ওদের দুজনের হাতে আমার এই শাড়িটা ছেঁড়া ওদের হাতে আছে। বাবাজি বলছে ঠিক আছে, আমি গিয়ে দেখি। যেই না মন্দিরের দরজা খুললো, যেই না মন্দিরের দরজা খুলে দিল, যেই নাই আমার নিতাই গৌরের সামনে গিয়ে দাঁড়িয়েছে, দেখে না নিতাই গৌর দুই ভাই দাঁড়ায় আছে। এইবারে যেই নাই আছে ওই কাপড়টা ছেঁড়া ওই টুকরোটা আমার নিতাই গৌর হাতে ধরে আছে। আর যেই না নিতাই গৌরের ওই রূপটা দেখেছে, ছুটতে ছুটতে বাবাজি এসে একেবারে আছাড় খেয়ে চন্দ্র শশীমা বলে, মা তুমি বড় ভাগ্যবতী, এতদিন আমি তার সেবা করে তার কুল কিনারা পেলাম না, আরে তুমি কাল এসে আজ তুমি তার স্বপ্নে শুধু দেখলে না, তোমার কাছে পরমান্ন খেতে চাইলো, শুধু পরমান্ন নয়, আবার তোমার আঁচল ছিঁড়ে নিয়ে চলে গেল। তুমি ভাগ্যবতী মা, যাও আজই আমি তোমার কর্ণে দীক্ষা মন্ত্র দেব, আর দীক্ষা মন্ত্র নিয়ে তুমি নিজের হাতে নিতাই গৌরকে সেবা দেবে। বলে বাবা আমি তো কোনো মন্ত্র জানি না। বলে মন্ত্রের দরকার হবে না, মন যদি শুদ্ধ হয় কোনো মন্ত্রের প্রয়োজন হয় না। তুমি তোমার ছেলেকে যেমন ভালোবাসো, তুমি যে কথাগুলো বলবে সেটাই তো মন্ত্র হয়ে যাবে, সেইভাবেই তুমি ওকে খাওয়াও। মা ভিক্ষা করে কিছু চাল ডাল যা পেয়েছি ওই আতবন্ন দিয়ে একটু পরমান্ন করেছে। ও মায়েরা, ভগবানকে খেতে দিতে শিখেছো? কিন্তু চাওয়ার বেলা এত এত চেয়ে নিচ্ছি, ঠাকুর ছেলের একটা চাকরি দাও, আমার স্বামীটা যেন ভালো থাকে, পরিবার যেন ভালো থাকে, আমার অসুখ যেন ভালো হয়ে যায়। মানে গুনে গুনে দুটো নকুল দানা দেবো আর ছোট্ট থালা ছোট্ট গ্লাস, মানে একেবারে কোম্পানি মেপে দিয়েছে বাবা, যে গ্লাসের জল জিহবাই দিলে বাবা জিহবা ভিজবে না। ছোট্ট থালা, একটা শশার টুকরো দেবে, সে থালা শেষ, আর জায়গা নেই। এই তো ভালোবাসা। কিন্তু একবারও ভেবে দেখেছো তুমি তোমার ছেলেটাকে ওই এক দুটো নকুল দানা আর বাতাসা খাইয়ে 24 ঘন্টা রেখে দেখেছো কতটা কষ্ট লাগে? বাৎসল্য প্রেমে যদি তুমি ভালোবাসো, আজকে শিখে নাও চন্দ্র শশী দেবী কিরকম ভালোবেসেছিল। আসন পেতে দিয়েছে মা, এটা প্রতিটা নারীর কর্তব্য। অনেকে আছেন দেখবেন আসন পেতে দিল, অন্যের থালা গিয়ে ধরে দিয়ে দিল। যতক্ষণ না আসনে কেউ বসে কোনোদিন ধরে দিতে নেই বাবা, কোনোদিন কখনো দেবে না, কখনো করবে না। যতক্ষণ না আসনে, যাকে ছেলে বলো স্বামী বলো আত্মীয় পরিজন যেই আসবে, আসনে বসবে, তারপরে তুমি অন্ন ব্যঞ্জন দেবে, তার আগে নয়। কিন্তু মা ভগবানের আসন পেতেছো, আর ভগবান আসনে যদি না বসে, ডালাটা দিয়ে চলে আসবে, তুই খাস খা, না খাস না খা, আমি চললাম। আগে বসবে তো, তারপরে তো সেবা দেবে। চন্দ্র শশী মা তো জানে না কেমন প্রেম, দেখো দুজনের দুটো আসন দিয়েছে। আসন দিয়ে বলছে, কি রে বললি তো পায়েস খাবি, ভিক্ষা করে আমি পায়েস করে দিলাম, আয়। আচ্ছা তুই বল, মায়ের সামনে ছেলে কি কাঠ হয়ে থাকলে ভালো লাগে? আয় না, আসনে দুজনে বস, পায়েস খেতে দেব। আই না রে বা নিতাই গো,
মায়ের কোলে আয়না রে মা নিতাই গৌর মায়ের কোলে যায় ওরে নিতাই রে কোলে ওরে গৌর রে কোলে যায় আইনা রে বাপে নিতাই গৌর মায়ের কোলে আয়না রে মা নিতাই গৌর মায়ের কোলে যায় আরে কে নিতাই গৌরে থাকতে পারে ওই বেদি থেকে কাঠ রূপে ত্যাগ করে ওই পুত্র রূপ ধারণ করে দুই ভাই বেদি থেকে নেমে এসে মা গো খেতে দাও নিতাই রে কোলে যায় মা গো খেতে দাও গৌর রে কোলে যায় আইনা রে বাপে নিতাই গৌর মায়ের কোলে নিতাই গৌর নন্দী হরি বল হরি বল হরি বল। মায়ের কোলে যায় এইবারে নিতাই গৌরকে মা কোলে নিয়ে বাৎসল্য প্রেমে যেই না পরমান্ন দুই ভাইয়ের বদনে তুলে দিল। আরে ওই পরমান্ন সেবা করতে করতে পরমান্ন শেষ। গৌরী নিতাই বলল মা গো তুমি যে আমাদের দুইজনকে সেবা দিলে কিন্তু তুমি তো পেলে না। বলল গৌরী রে এই যে নিজের হাতে তোদের দুজনকে খাইয়েছি এতেই আমার হয়ে গেছে। বলে না তোমাকে খেতে হবে। গৌরের বদনে এক টুকরো অন্ন লেগেছিল সেইটা তুলে নিয়ে বলল মা গো এটা তো প্রসাদ নয়, ধরো ধরো মহাপ্রসাদ এই যে প্রসাদে প্রসাদ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মহাপ্রসাদ ধরো ধরো প্রসাদ ধরো আস্তে এইবারে নিতাই গৌরকে কোলে নিয়ে মা যত্ন করে কত খাইয়ে দিল। আর বাবা যে টাইমে ভোগ লাগানো হয় সে টাইম তো অধিক হয়ে যাচ্ছে। বাবাজি মনে মনে ভাবছে এতক্ষণ তো ভোগ লাগাতে সময় লাগে না। দরজায় গিয়ে কান পেতে শুনছে মা যেন কার সঙ্গে গল্প করছে। বাবাজি দরজা ধাক্কা দিয়ে ডাকছে মা ও মা। কার সঙ্গে গল্প করে বলে তো? মন্দিরে তো কেউ নেই, মা তো একা গেল, তাহলে কার সঙ্গে গল্প করছে? ও মা। নিতাই গৌর মায়ের কোলে বসে বসে বলছে মা গো ও মা এবার আমি একটু কাঠ হয়ে যাই। কেন তুই কাঠ হয়ে যাবি কেন? তুই তো সবই আমার সন্তান হলি, তুই কাঠ হবি কেন? মা গো ওই বাবাজি মন্দিরে দরজা ধাক্কা দিচ্ছে, তাহলে তাতে কি হয়েছে? বাবাজি আসবে আসবে, তুই আমার ছেলে আমার কোলে থাকবি, এখন বলছিস কেন কাঠ হয়ে যাবি? মা গো যে আমারে যেমন ভাবে ভালোবাসে আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি মনে করি আমি পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি মনে করি পতি হয়ে যাই পতি, কেউ যদি মনে করি বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি মনে করে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি মনে করে ঘরের দারোয়ান হয়ে যাই বলি রাজার মতো তার ঘরের দারোয়ান। খবরদার যারা যারা নিতাই গৌর সেবা করেন, গোপাল সেবা করেন, গোবিন্দ সেবা করেন, কোনদিন কাঠ খড় মাটি পাথর পিতল ভাববেন না। ভাবনার উপরে সারা জীবন সে তেমন থাকবে। কেউ যদি মনে করে অচল তার কাছে অচল, আর কেউ যদি মনে করে সচল, আমি কষ্ট পেলে সে কষ্ট পায়, আমি কাঁদলে সে কাঁদে, আমি হাসলে সে হাসে, তার কাছে সারা জীবন আমার ওই মূর্তি তেমন হয়ে থাকে। এইবার বাবাজি যেই না ডেকেছে আমার নিতাই গৌর বলছে ও মা গো অনেকক্ষণ ধরে ডাকছে, এবার আমার যেতে দাও। হ্যাঁ রে বাবা আসবি কখন? আসবো, তুমি নিরজনে বসে আমার ডেকো নয়ন জল দিয়ে, আমি তোমার কাছে পুত্র হয়ে আসবো। নিতাই গৌর কথা বলতে বলতে মার কোল থেকে নেমে গিয়ে বেদিতে কাঠ হয়ে দাঁড়িয়ে গেছে। মা চন্দ্রশশী দেবী দরজা খুলে দিয়েছে, আর যেই না দরজা খুলে দিয়েছে বাবাজি হন হন করে মন্দিরে
নিয়ে চারিদিকে শুধু খোঁজাখুঁজি করছে। আর খুঁজতে খুঁজতে লক্ষ্য পড়ে গেল ওই যে পাত্রে করে পরমান্ন এনেছিল সেইটা খালি পড়ে আছে। বাবাজি বলছে, ওমা ওই যে অত পরমান্ন করে আনলে সব কই? বলে, কেন বাবা, যাদের জন্য এনেছিলাম তারা সব খেয়ে ফেলেছে। বলে, মা যে কি বলে না, কাঠ নাকি পায়েস খায়। ও ওই জন্য আমার ছেলে দুটো কোল থেকে নেমে গিয়ে কাঠ হয়ে গেল। দেখো বাবা, এখনো আমার অঙ্গে গৌরের অঙ্গ গন্ধ লেগে আছে। আমি নিজের হাতে ওদের দুই ভাইকে খাইয়েছি। সত্যি মায়ের অঙ্গ থেকে গৌরের অঙ্গ গন্ধ গেল। বাবাজি বলে উঠল, ধন্য মা ধন্য। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আরে নিতাই গৌরের সেবা করব না। আজ থেকে মাগো আমি তোমার চরণ সেবা করব। কেন জানো মা, ভগবান বাড়ি বাড়ি বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আবার ভক্ত হতে ভক্তের চরণ ধুলা আরো বড়। ওগো নাম ভক্ত বড়, ভক্ত হতে চরণ ধুলা আরো বড়। আছে এইবার চন্দ্র শশী মায়ের চরণ আশ্রয় করলো বাবাজি। কিন্তু সমাজ দেখবেন বাবা, ভালো কথা রটবে না, হঠাৎ ভালো কথা রটবে না, কিন্তু একটা খারাপ কথা রটতে বাবা 24 ঘন্টা সময় লাগবে না। বাবাজি সেই দিন থেকে নিতাই গৌরের সেবা করে না, আমার চন্দ্র শশী মায়ের চরণে সেবা করে। আর তাতে সমাজ হলো কি, চন্দ্র শশী মাকে দ্বিচারিণী করে দিল, সবাই রটিয়ে দিল। বাবাজির সঙ্গে কোনো ঘটনা যদি না ঘটলো, তাহলে কিসের জন্য নিতাই গৌর সেবা বন্ধ করে ওই মায়ের চরণ সেবা করে। কিন্তু বাবা মনে রাখতে হবে, নারী তো ভোগের নয়, নারী সাধনার, নারী আরাধনার, নারী ভজনের। যদি কেউ মনে করে ভোগেরও, সারা জীবন ভোগ করে যাবে। আর কেউ যদি মনে করে নারী সাধনার, সে নারী চরণ সাধনা করে গোবিন্দ কৃপা পাওয়া যায়। চণ্ডী ঠাকুর করেছিল রামীর চরণ ভজন, বিল্লমঙ্গল করেছিল একজন পতিতা চিন্তামণির চরণ সেবা, জয়দেব গোস্বামী করেছিল মা পদ্মাবতীর চরণ সেবা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেবা করেছিল মা শারদা। ভরি ভরি প্রমাণ বাবা, ও প্রমাণের কথা বললে আজকে রাতে আর ফুরাবে না। তো যাই হোক, এবার চন্দ্র শশীকে সমাজ দ্বিচারিণী করে দিল। রাতের অন্ধকারে নিতাই গৌরকে নিয়ে বলল, খোকা, এই সমাজ যখন আমার গুরুদেবকে নিয়ে আমাকে কটু কথা বলল, আর আমি এখানে থাকবো না, আমি চলে যাব। চন্দ্র শশী মায়ের বয়স হলো তখন 106 বছর। আর সেই 106 বছরের মা নিতাই গৌরকে কোলে করে নিয়ে আজকে যাবে বৃন্দাবন। আর যখন নিতাই গৌরকে নিয়ে বৃন্দাবন যাবে, 106 বছর বয়স, চলবার ক্ষমতা নেই, বলবার ক্ষমতা নেই, শরীর ক্ষীণ হয়ে এলো। আজকে বৃন্দাবনের মাটিতে যখন গেল, রামদাস বাবাজি নামে এক বাবাজির খবর পেল। সেই বাবাজির হাতে তুলে দিল নিতাই গৌরের দায়িত্ব। মা থাকে কিন্তু ভালো করে এত সেবা পূজা করতে পারে না, ওই জন্য একটা লোক দিয়েছে। কিন্তু তাকে বলে দিয়েছিল, একাদশী ছাড়া দিনে 2 বার করে অন্ন ভোগ দিতে হবে, আর সব সময় উষ্ণ জলে স্নান করাতে হবে। আমা উষ্ণ জল মানে বোঝো তো? উষ্ণ জল মানে কসকসে গরম, ঠান্ডা গরম পাই। ঠান্ডা কালে ওই রকম, গরম কালে ওই রকম, শীত সময় ওরকম স্নান করাতে হবে। তো রামদাস বহু বছর সেবা করে। নিতাই গৌরকে কাঠ ভাবা যাবে না, মানে পিসিমার ছেলে তো, কোনোদিন কাঠ ভাবা যাবে না। তা রামদাস বলেছিল, ঠিক আছে মা, তাই হবে। তাইবার সেই নিতাই গৌরকে সেবা করতে করতে বহু বছর কেটে গেল। আর কেটে যাবার পর ওই নিতাই গৌরকে একদিন রেখে বাবাজি নিজ ঘরে নিজ দেশে গেছে। আর দেশ থেকে ফিরতে দেরি হয়ে গেছে। আর যেই না দেরি হয়ে গেছে, মা চন্দ্র শশী দেবী রেগে গেছে। রামদাস, এই রামদাস, কটা বাজে? কটা? 7:15। 7:15।
আমার 6:30 পর্যন্ত আয়ু ছিল। আমার যেন ভুল ভেবো না যে মৌমিতা টাইম জানতে চাইলো, আমি টাইম জানতে চাইনি। মা চন্দ্র শশী দেবী বলল কটা বাজে, বলে 6:45। আমার 7টার পরে আপনাদের ঘরে যাবার ব্যবস্থা করে দেব, কেমন? আর একটুখানি তো এইবার চন্দ্র শশী দেবী বললে আরে কটা বাজে, বলে 6:45। আরে কটায় মধ্যাহ্ন হয়? 10টায়, সকাল 10টায়। সকাল 10টায় নাকি মধ্যাহ্ন হয়? কটায় হয়? 12টা? বাহ, 12টায়। আরে 12টায় মধ্যাহ্ন হয় আর 12টায় ভোগ না লাগি এখন বেজে গেল সন্ধ্যা 7টা। তুই কোথায় গেলি? এক্ষুনি যা তুই ভোগ লাগা। মা তো রামদাসকে খুব বকাবকি করছে, আর রামদাস মনে মনে ভাবছে মা বকেছে তো আজকের এদের দুই ভাইকে গরম জলে স্নান করাবো না। অমাইরা এইরকম বোকা কেউ থাকে? দুপুরবেলা স্নান করাইনি বলে এই পৌষ মাসের সময় কনকনে ঠান্ডা, আজকে 7টার সময় স্নান করাবো, তাও গরম জল করিনি। পানা পুকুর থেকে 1 বালতি জল এনেছে, কনকনে বরফের মতো ঠান্ডা। ওই যে মা বকেছে না, মাথাতে লেগে গেছে। বলে দাঁড়া, তোদের দুজনের জন্য আমি আজকের বকা খেয়েছি, ব্যবস্থা করে দেব। এইবার মন্দিরে প্রবেশ করে বেদি থেকে দুই ভাইকে তুলে একেবারে 1 বালতি জলে দুজনকে চুবিয়ে দিয়েছে। প্রতিদিন অঙ্গগুলো মোছায়, আজকের আর মোছাইনি, ওই অবস্থাতে মন্দিরে দাঁড় করিয়ে দিয়েছে। একদিন হলো, দ্বিতীয় দিনে মনে মনে ভাবছি এরা তো কাঠ, মা তো দেখতে পায় না, তাহলে কিসের জন্য বাবা বাড়তি করে আবার গরম জল করব? দ্বিতীয় দিনে আবার ঠান্ডা জলে স্নান করিয়েছে। 2 দিন হয়ে গেল, এইবার 3 দিনের মাথায় রামদাস পিছনে ঘোরাঘুরি করছে, মন্দিরে ঢুকবে। এ দাদা শোন শোন, ওই দেখ বাবাজি এক্ষুনি মন্দিরে আসবে, কিন্তু 2 দিন ঠান্ডা জলে স্নান করিয়েছে, আর আজকে যদি করায় তুই আমার দলে থাকবি তো? থাকবি? চলে যাবি না? তবে শোন, আজকে যদি ঠান্ডা জলে স্নান করায় মায়ের কাছে বলে দেব, মায়ের কাছে বলে দেব, আমরা মায়ের কাছে বলে দেব, মায়ের কাছে বলে দেব, ঠান্ডা জলে স্নান করাবে। মায়ের কাছে বলে দেব। মুখের কথা শেষ না হতে হতে বাবাজি মন্দিরে প্রবেশ করে 2 জনকে ধরে আর ওই ঠান্ডা কনকনে ঠান্ডা জলে, আর যেই না স্নানটা করিয়েছে কোথায় যে আমায় এত সর্দি লেগেছে, এত হাঁচি হচ্ছে, এত কাশি হচ্ছে, কথা বলতে পারছে না। মানে নিতাই গৌর মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার শুধু হাঁচি হচ্ছে। চন্দ্র শশী মায়ের বয়স হয়েছে, লাঠি ঠুকতে ঠুকতে আসছে। রামদাস, এই আমার নিতাই গৌরকে কদিন ঠান্ডা জলে স্নান করিয়েছিস? মা যে কি বলে না, মা কালী দিব্যি বলছি, একদিনও করাইনি। একদিনও করাসনি? তাহলে আমার ছেলে দুটো ঠান্ডা লাগলো কি করে? মা যে কি বলে না, কাঠের নাকি ঠান্ডা লাগে। ও সেই তোরা ওই কাঠ ভাবলি? বারবার বলেছিলাম ওরা কাঠ নয়, ওরা আমার সচল ছেলে, সেই কাঠ ভাবলি? রামদাস বলছে ওমা, তা ওরা যদি কাঠ নাই হয়, ওরা যদি তোমার ছেলে হয়, তা ওদের যে ঠান্ডা লেগেছে আমি বুঝবো কি করে? বলে ওদের নাক দিয়ে সর্দি ঝরছে, তুই দেখতে পাচ্ছিস না? হায় হায় হায়, সব নয়নে দেখা যায় কি গো মা? দন্ত সভা সব মানে সর্বস্ব, আর তালবে সভা সব মানে মরা সত্য মরে আছে। এ মরা দুটো চোখে কোনোদিন দেখতে পাবে যে কাঠের বিগ্রহ তাদেরও সর্দি হয়? দেখতে পাচ্ছে না। মা চন্দ্র শশী দেবী ভুলে গেছে বাবা যে ভগবান যাকে তাকে দর্শন দেয় না। এইবার নাকের কাছে আঁচলটা গিয়ে ধরেছে চন্দ্র শশী দেবী। এই ছেলে, একবার একটু হাঁচি করে দেখাতো যে তোদেরও ঠান্ডা লাগে। ভগবান মাথায় হাত দিয়ে বলে হায় হায় হায়, মার মাথাটা গেছে, আমি কি করে এখন দেখাবো? রামদাসের সেই নয়ন হয়নি আমার দেখা, কিন্তু যদি না দেখাই তাহলে মা মিথ্যাবাদী হয়ে যাবে। তাহলে তো করতে হবে ছলনা। যেই না মা নাকের কাছে আঁচলটা ধরেছে, এমন করে এমন করে হাঁচি করেছে, একেবারে দুটো নাকের ছিদ্র দিয়ে শেষ না বার হচ্ছে। সেই রূপ দর্শন করে
রামদাস মায়ের চরণ ধরে বলল, মা গো, আমি বড় অপরাধের অপরাধী, ক্ষমা করে দাও। বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যাবি, তোর মুখ যেন কোনোদিন দেখতে না হয়। আমি যেমন পারি ওদের সেবা করব, কিন্তু তুই ছুবি না করে। তুই আমার নিতাই গৌরকে কাঠ ভেবেছিস। রামদাসকে তাড়িয়ে দিল। রামদাসকে তাড়িয়ে দিয়ে ভালো করে আজকে সর্ষের তেল মাখিয়েছে নিতাই গৌরকে। কি গো মায়েরা, তোমাদের মায়েরা মাখিয়েছিল তো সর্ষের তেল? আমার মা একটু মাখিয়েছিল বলে এই এত কীর্তন গাইতে পারছি, না হলে আর কোমর থাকতো না। হরি বল। আগেকার দিনে মায়েরা ঘানির তেল মাখাতো, ঘানির তেল। এখন তো ডাক্তারে বন্ধ, তেল টেল মাখানো যাবে না। হ্যাঁ, তো এইবার ভালো করে ঘানির তেল মা নিতাই গৌরকে মাখিয়েছে, বাৎসল্য প্রেম। আর মাখিয়ে নিতাই গৌরকে বলছে, যা একটু রোদে রোদে ঘুরে আয়, তারপরে স্নান করাবো। মা যেই না অনুমতি দিয়েছে রোদে রোদে ঘুরে আয়, এইবার নিতাই গৌর ওই ঘুরতে ঘুরতে বৃন্দাবনে সাঁওতাল পাড়াতে গেছে। আর সাঁওতাল পাড়াতে গিয়ে যেই না বাবা, সাঁওতালের ছেলে মেয়েরা তাদের মধ্যে একেবারে কাঁচা সোনার মতো রং, কজবেল গাছে উঠে কজবেল পাচ্ছে। আজও যারা যাবেন বৃন্দাবনে নিতাই গৌরকে ওই কজবেল সেবা দেওয়া হয়। তো এইবার নিতাই গৌর যেই না দেখেছে সাঁওতালের ছেলে মেয়েরা কজবেল পাচ্ছে, আয় আয় আমাদের একটা দিবি, বলে দেব, আমাদের সঙ্গে আমাদের ঘরে গিয়ে আমাদের সঙ্গে খেলতে হবে। নিতাই গৌর মনে মনে ভাবছে, অনেকদিন তো খেলা খেলিনি, এই সাঁওতালদের সঙ্গে একটু খেলা খেলবো। আজকে সাঁওতালের ছেলেদের সঙ্গে নিতাই গৌর খেলা শুরু করলো। আজকের কেমন ভাবি, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি রে। ও নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবে। তাই গহুরে তোরা দু ভাই মোদের বাড়ি যাবে। নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবে। নিতাই গহুরে তোরা দু ভাই মোদের বাড়ি যাবে। ও পাকা পাকা কয়ের দেব কুড়াই নিতাই গৌর কুড়াই কুড়াই খাবি রে। নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবে। তাই গহুরে তোরা দু ভাই মোদের বাড়ি যাবে। আস্তে সাঁওতাল পাড়াতে খেলতে খেলতে আজকের বাবা সন্ধ্যা গড়িয়ে গেল। এইবার যেই না সন্ধ্যা গড়িয়ে গেল, সাঁওতালের ছেলেরা সবাই মিলে, সবাই তো জানে যে পিসিমার নিতাই গৌর, পিসিমার কোলে আমার নিতাই গৌরকে এসে বসাতে গেল। আর চন্দ্রশশী মায়ের তখন শেষ সময়। কারণ যারা সাধন ভজন করে তারা বুঝতে পেরে যায় বাবা তাদের সময় কখন হয়ে আসে। নিতাই গৌরের যাবার সময় হলো। এক কোলে নিতাই, এক কোলে গৌর। ওরে নিতাই, ওরে গৌর, এখনে আমার শেষ নিতাই রে ওরে নিতাই ওরে গৌর, এখন শেষ সময় রে। ওগো তোমাদের না লয়ে যেন পার কয়ে যা। ওরে নিতাই রে ওরে তোমাদের নাম লয়ে যেন পার হয়ে যায়। ওরে প্রাণ তুই চলে যা। আমার নিতাই গৌরের চরণে ওরে প্রাণে তুই চলে যা। কথা বলতে বলতে মায়ের শেষ সময়। নিতাইকে গৌরকে বলল, পূজারি রইল, ভালো থাকিস বাবা,
ভালো করে দেখেন বাবা, নিতাই গৌর ছাড়তে চাইছে না, চন্দ্র শশী মা চলে যাবে। আজকের এতদিন ভালোবাসার অবসান হলো। যে মা কীর্তন খায় না, কীর্তন মাকে জানতো না, আজকে সেই মা নিতাই গৌরকে ভালোবেসে এমন বাঁধনে বাঁধলো, মা চলে যেতে চাইছে, আমার নিতাই গৌর ছাড়তে চাইছে না। এইবার মায়ের বয়স হলো, আজকে কখন কথা বলতে বলতে মায়ের দেহ থেকে প্রাণ পাখিটা চলে গেল। যখনই প্রাণ পাখি চলে গেল, স্বর্গ থেকে পুষ্পরাজ ফুলের বিছানা, ফুলের বালিশ এনে আজকের নিতাই গৌর মাকে শেষ বেলার মতো বিদায় দেবে। কিন্তু মায়ের আক্ষেপ ছিল যে আমার মৃত্যুর পর আমার ক্রিয়াকর্ম তোরা দুই ভাই করবি। আজকে সেই মায়ের শেষ সময়ে নিতাই গৌর নিজেই নিয়ে গেল। গ্রাম প্রতিবেশীরা সবাই শ্মশান ঘাটে, কে মুখে আগুন দেবে কেউ ছিল না। সবার মাঝখান থেকে ওই দুটো গৌরের মতো ছেলে নিতাই গৌর ছুটে গেল, সরে যাও, আমার মায়ের মুখে আগুন দিতে হবে। সময় মতো মুখে আগুন দিল। সময় মতো শ্রাদ্ধের দিন সবাই শ্রাদ্ধের জোগাড় করে বসে রইল। নিতাই গৌর পুত্র হয়ে আজকে নিজে কুশের আংটি পরে মায়ের উদ্দেশ্যে পিণ্ড দান করলো। তাহলে মনে রাখতে হবে মা আজকের লীলা শুনে, টাকা পয়সা থাকলে শেষের দিনে তোমার কেউ থাকে না। ভালো যদি বাঁচতে হয় ভগবানকে ভালোবাসো। যেমন অগ্রদ্বীপের মাটিতে আজও গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ হয়, পুত্র রূপে পেয়েছিল গোপীনাথকে। আজকে সেইভাবে যদি কেউ ভালোবাসতে পারে, অন্তিম সময় ভগবানও পুত্র রূপে ধরা দেয়। তো আজকে সেই বৃন্দাবনের মাটিতে যারা যাবেন দেখবেন সেই পিসিমার মন্দিরও রয়েছে, পিসিমার নিজের মূর্তি তৈরি করা রয়েছে। কারণ বৃন্দাবনে তো একটা দুটো মন্দির নয়। মায়ের কোলে নিতাই গো মিলন হইল।